আমরা আজকের এই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনী দেখেছি, যেটা জুলাই এখনো শেষ হয় নাই এবং সত্যিকার অর্থেই জুলাই গণ অভ্যুত্থান শেষ হয়নি। পুরো চিত্র প্রদর্শনীতে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পুরো বাংলাদেশের রাষ্ট্র প্রকল্প 1947 সালের আজাদের লড়াই থেকে 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশ যে ঘাত প্রতিঘাত, স্বৈরতন্ত্র, বাকশাল, ফ্যাসিবাদ সব কিছুকে অতিক্রম করে যে জুলাই গণ অভ্যুত্থান নতুন মুক্তি এনে দিল এই দেশের মানুষকে, জনগণকে, আমরা আলোকচিত্রের মাধ্যমে সেই জিনিসটাকে ফুটিয়ে ওঠানো হয়েছে। এবং আরও গুরুত্বপূর্ণ একটি বার্তা এই চিত্র প্রদর্শনী থেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানের যে অন্যতম আকাঙ্ক্ষা, যে রাষ্ট্র সংস্কার, এবং যেটা আমরা গণভোটে হাঁ ভোট দিয়েছি, সেই হাঁ ভোট যে আমাদের থেকে চুরি করে নিয়ে যাওয়া হলো, কেড়ে নিল এই সরকার, বর্তমান সরকার। কিন্তু আমাদের যে অঙ্গীকার, জুলাইয়ের অঙ্গীকার হচ্ছে সংবিধান সংস্কার করা, রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার করা। তো সেই লড়াইটা এখন আসলে রয়ে গিয়েছে আমাদের। এই আজকের চিত্র প্রদর্শনীর বার্তাটা হচ্ছে এটাই, যে জুলাই গণ অভ্যুত্থানকে আমরা যদি ধরে রাখতে চাই, তাহলে তার যে আকাঙ্ক্ষা রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের, সেইটা আমরা সেই লড়াইটা এখনও চালিয়ে যাচ্ছি। এই সরকার নির্বাচিত হয়েছে, তারা 2টা ভোটে অংশগ্রহণ করেছে, কিন্তু একটা ভোট এর ফলাফল তারা মানে নাই। আপনারা জানেন, গণভোটের গণরায়ের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে। ফলে আমরা দেখছি যে এবারে যে সরকারিভাবে জুলাই গণ অভ্যুত্থান উদযাপন হলো, আপনারা দেখেছেন সারা দেশে সেটার কী পরিস্থিতি। ইতিহাস বিকৃতি থেকে শুরু করে দলীয়করণ এবং সব কিছুই সেখানে আপনারা দেখবেন যে কোনো ধরনের সার্বজনীন বক্তব্য নাই। অন্তর্ভুক্তিমূলক যে বাংলাদেশ, জুলাই যে সকলের, সেই বার্তাটা তারা দিচ্ছে না। তারা সব কিছুকে দলীয়করণ করছে। স্থানীয় সরকার প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় পদ পদবি যেরকম দলীয়করণ করছে, একইভাবে ইতিহাসকে তারা দলীয়করণ করার চেষ্টা করছে, যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করার চেষ্টা করেছে। এবং আমরা সারা বাংলাদেশে 5ই আগস্ট কিন্তু দেখেছি বিভিন্ন জেলায় যেই সরকারি প্রোগ্রামগুলো হয়েছে, সেখানে সরকার দলের বাইরে যে সকল সমন্বয়ক বা জুলাই যোদ্ধা ছিল বা অন্য কোনো দলের মতে থাকলে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু তারা অংশগ্রহণ করতে আসলে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় হামলাও করা হয়েছে। তো এইভাবে যখন সরকার জুলাই গণ অভ্যুত্থানটাকে এবার উদযাপন করলো, এবং আমরা বলি শুধু উদযাপনে নয়, আসলে কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে। তো আমি বাংলাদেশ জামাত ইসলামকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় বিরোধী নেতাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটি আয়োজন করার জন্য, জাতির সামনে উপস্থাপন করার জন্য, আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য।